নিষিদ্ধ সশস্ত্র বাহিনীর সদস্যদের ছত্রভঙ্গ করতে কিন্তু লাঠিচার্জ করছেন। দর্শক সেই মুহূর্তে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছিলেন তাদেরকে বাধা দিয়েছিলেন। এক পর্যায়ে আবার কিন্তু ধাওয়া দিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এখন চরম এক অস্থির পরিস্থিতি চলছে। আসলে দেশে সেনাবাহিনীর মধ্যে কি কোনো অস্থিরতা দেখা দিয়েছে? সেনাবাহিনীর মধ্যে হচ্ছেটা কি? অথবা যদি আমি একটু ঘুরিয়ে বলি, সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। বরখাস্ত সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর সংঘর্ষ হচ্ছে প্রেস ক্লাবে। দর্শক, বর্তমানে কেন এই উত্তেজনা, এমনকি সেনাবাহিনীকে ঘিরে বর্তমানে কি হচ্ছে, এই বিষয়ের উপর আজকের এই নিউজটি। আশা করি সম্পূর্ণ নিউজটি দেখবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করেছে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই, এমনকি সাংবাদিক তৌফিক মারুফ ভাই। কথা বাড়াবো না, চলে যাব ভিডিওতে। আমি এখন কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এখন চরম এক অস্থির পরিস্থিতি চলছে। সেনাবাহিনীর ভিতরের লোকজন, এমনকি বাইরেরও অনেকের কাছেই এই সময়টি সেনাবাহিনীর জন্য 1975 সালে সেনাবাহিনীর ভিতরে, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পরে যে টালমাটাল এক পরিস্থিতি ছিল, সেই সময়টির সাথে অনেকেই তুলনা করছেন বা এইভাবে বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এখন আবার 1975 সাল দেখছে। তো সেটি হচ্ছে সার্বিকভাবে সেনাবাহিনীর ভেতরকার পরিস্থিতি, এক ধরনের যে টালমাটাল পরিস্থিতি। কি হবে না হবে, কে দায়িত্বে থাকবেন কি থাকবেন না, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারো বিরুদ্ধে আবার আর এক ধরনের ব্যবস্থা হচ্ছে, অর্থাৎ এইরকম একটি বিষয়। জাতীয়ভাবেও সেনাবাহিনী কি সরকারের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে কি করবে না, এইসব নিয়ে এক ধরনের পরিস্থিতি চলছে। এখন এর সঙ্গে আমার আজকের আলোচনার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে এখন যিনি সেনাপ্রধান আছেন, এই সেনাপ্রধান একটি দৌড়ে আছেন। সেই দৌড়টি কি? দৌড়টি হচ্ছে তৃতীয় হওয়ার দৌড়, থার্ড হওয়ার দৌড়। এখন বিষয়টি হচ্ছে, তিনি কি এই থার্ড বা তৃতীয় হবেন, হতে চান? তাকে কি তৃতীয় করা হবে, না তিনি এই দৌড় থেকে নিজে ফিরে আসবেন, নিজেকে রক্ষা করবেন, জাতিকেও রক্ষা করবেন? সেই বিশ্লেষণটুকু আমি করছি, আপনারা একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে, তৌফিক মারুফের জার্নালটিকে আপনারা সাবস্ক্রিপশন করে নিলে আমার যে আলোচনাগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি বিশ্লেষণে যাচ্ছি। সেটি হচ্ছে, বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর যাত্রা শুরু হয় 1972 থেকে। এর আগে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সেনাপতির দায়িত্বে ছিলেন এমএজি ওসমানী, আর একই সময়ে অর্থাৎ 1971 সনের 12 এপ্রিল আরেকজনকে মুক্তিবাহিনীর প্রধান করা হয়, তিনি হচ্ছেন আব্দুর রব। তো আব্দুর রব তিনি এবং সেনাপতি ওসমানী তারা সমান 360 দিন দায়িত্ব পালন করেন। তখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী গঠন করা হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী গঠন করা হয় 1972 সালে। তো 72 সালে গঠন করার পরে প্রথম আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধান হন কাজী মোহাম্মদ শফিউল্লাহ। এই শফিউল্লাহ দায়িত্ব নেন 1972 সালের 7 এপ্রিল এবং তার সময়ে 75-এর 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঘটে, যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু এবং তার পরিবারের
বেশিরভাগ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। তখন শফিউল্লাহ সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। তিনি 15ই আগস্ট 75-এর ঘটনার পরে আরো 10 দিন ছিলেন দায়িত্বে। 1975-এর 25শে আগস্ট তাকে সরিয়ে তার জায়গায় বসেন জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান এই যে শফিউল্লাহকে সরিয়ে দায়িত্ব নেন সেনাপ্রধানের, তার সেই বসাটি খুব মধুর হয়নি। মাত্র 70 দিনের জন্য তিনি ওই দফায় দায়িত্বে ছিলেন। তার কাছ থেকে পরে 3 নভেম্বর 75 দায়িত্ব ছিনিয়ে নেন খালেদ মোশাররফ। কিন্তু তার ভাগ্যে আরো ঘটে কঠিন ঘটনা, আরো দুর্ভাগ্য বয়ে আসে তার জন্য, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য। তিনি মাত্র ক্ষমতায় ছিলেন 4 দিন। 3 নভেম্বর 75 খালেদ মোশাররফ দায়িত্ব নিয়ে তাকে এই দায়িত্ব থেকে এবং জীবন থেকেও সরে যেতে হয় 7 নভেম্বর। মাত্র 4 দিন তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময় থাকা সেনাপ্রধান হচ্ছেন অফিসিয়ালি খালেদ মোশাররফ, এবং দ্বিতীয় কম থাকা হচ্ছেন জিয়াউর রহমান, তার প্রথম মেয়াদে 70 দিন। এরপরে আসেন 7ই নভেম্বরের জিয়াউর রহমান খালেদ মোশাররফকে হটিয়ে আবার দায়িত্ব দখল করেন, এবং সেই দায়িত্ব জিয়াউর রহমান পালন করেন একেবারেই 28 এপ্রিল 1978 পর্যন্ত। অর্থাৎ সেনাপ্রধানের অফিসিয়াল দায়িত্বে জিয়াউর রহমান